সামনেই শারদোৎসব, আর এই শারদোৎসবের কথা মাথায় রেখেই প্রতি বছরের মতো শুরু হলো সৃষ্টি এক্সিবিশন। এমএস মাল্টি ফাংশনাল গ্রুপ এবং এমএস ফ্যামিলি ফেসবুক গ্রুপের আয়োজিত সৃষ্টি প্রদর্শনী হচ্ছে গড়িয়াহাটের বৃন্দাবন ব্যাংকুয়েট এসি হলে। এই প্রদর্শনী চলবে আগামী রবিবার পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত। এই প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাজিতা আড্ড। এখানে মিলবে একই ছাদের তলায় জামা কাপড়, ব্যাগ, জুয়েলারি, ঘর সাজানোর জিনিস এবং এছাড়াও রয়েছে খাবারের বিভিন্ন স্টল। এই প্রদর্শনীর অন্যতম কর্ণধার মালিনী সেন জানান, এবারের এই প্রদর্শনীতে মোট 50টিরও বেশি স্টল জায়গা পেয়েছে। এবছর 10ম বর্ষ পদার্পণ করল সৃষ্টি এক্সিবিশন। এই প্রদর্শনী থাকছে নানান ধরনের পণ্য এবং একই ছাদের তলায় পাবেন যাবতীয় জিনিস। তাই দেরি না করে পুজোর শপিং সম্পূর্ণ করতে চলে আসুন সৃষ্টি এক্সিবিশনে। মাল্টি ফাংশনাল গ্রুপের আজকের যে অনুষ্ঠান, এই যে এক্সিবিশন, আমার আশা সম্পূর্ণটাই মালিনীর জন্য। মালিনী আমাকে অনেকবার বলেছেন ও নিজের, আমার কথা শোনা যাচ্ছে। এরকম একটা পরিস্থিতির জন্য নিজেও কনফিউজ ছিল, এটা হবে কি হবে না। এরকম আমরা যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি, সবকিছুরই যেহেতু দরকার আছে, আজকে আমরা সবাই এখানে এসে উপস্থিত এবং কিছুটা মন ভালো করার ব্যাপার আছে, এটা মানতে হবে। তবে মনটা যেভাবে কষ্ট পাচ্ছে, এরকম একটা এক্সিবিশনে এলে এত কিছু দেখলে মনটা একটু অন্যরকম হয়, মনটা ভালো লাগে। খুব ভালো লাগলো তোমাদের এই এত সুন্দর এক্সিবিশন, এত রকমের জিনিস তোমরা দিয়েছো, আসছেন। আশা করি প্রত্যেকেরই এটা খুব ভালো লাগবে এবং প্রত্যেকেই যে জিনিসপত্র নেবে তারা সমৃদ্ধ হবে। প্রত্যেকে খুব ভালো করে এখানে জিনিসপত্র কিনুন, শপিং করুন, ভালো থাকুন। ভালো থাকা খুব দরকার, কারণ আমরা কেউ ভালো নেই। এমন একটা ব্যাধির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা কেউ ভালো নেই। প্রত্যেকে ভালো থাকার অধিকার আছে এবং ভালো থাকার জন্যই এত কিছু। সুতরাং প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে আনন্দে থাকুন। বলতে পারছি না, সেটা মিথ্যাচার হবে। প্রত্যেকে ভালো থাকুন, চেষ্টা করুন আমরা সবাই মিলে যাতে ভালো থাকতে পারি। এটা সবসময়, এটা একসাথে থাকার সময়। আমরা যদি একসাথে থাকি, একসাথে কাজ করি, একসাথে সমস্ত কিছু করি, তাহলে আমরা ভালো থাকবো। আর বিশেষ করে ভালো লাগছে মহিলাদের পরিচালিত বলে, এবং মহিলাদের পরিচালিত হলেও পুরুষদের ভূমিকা অনেকই থাকে। তো সেখানে মহিলা পুরুষ সবাইকে সমান সমান দরকার, যেহেতু মহিলারা এটা করছে, তাই ভালো লাগছে। এবং দারুণ একটা সম্ভার নিয়ে সবাই এসছেন, প্রত্যেকের মতো করে পড়ার সাথে দিয়েছেন। এরকম একটা এক্সিবিশন পুজোর আগে হচ্ছে, এগুলো তো কাম্য যে পুজোর আগে এরকম এক্সিবিশন হবে, মানুষ আসবেন। তাদের এখানে শুধুমাত্র যে কিনতে আসা নয়, এরকম একটা জায়গায় তাদের ভালোও লাগবে, এত কিছু আছে। সুতরাং আমাদের সবার কাছে এটা কাম্য। সুতরাং এটা যে পুজোর আগে হচ্ছে এবং মালিনী যে করেছে, uneducated from the village, living in bastis in great unhygienic, unsanitary conditions. I wish we could do something. I really wish we could do something. তো ম্যামকে পেয়ে মানে এর থেকে খুশির কিছু হতে পারে না। স্পেশালি আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে এরকম এক্সিবিশনটাকে অর্গানাইজ করতে পেরেছে, তার থেকে সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আমাদের জন্য যে অবা ম্যামকে পেয়েছি। মানে অনেক দিনের ইচ্ছে, মানে সৌভাগ্য মনে হচ্ছে ওনাকে পেয়ে। উনি যে আসলেন, সময় দিতে পারলেন, এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি এত সবাই পাশে থেকেও, যে নিজের ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের কাছে এসছেন। আমরা ভীষণভাবে অনার্ড। আর সৃষ্টি এক্সিবিশন 13-15 সেপ্টেম্বর বৃন্দাবন ব্যাংকুয়েট হলে হচ্ছে। যে মহিলারা অনেক নিজের চেষ্টা করে অনেকেই এগিয়ে এসছে এরকম সিচুয়েশনেও। তো প্লিজ আসবেন, ওদের সাপোর্ট করবেন। কতগুলো স্টল আছে এবং কটা অবধি চলবে? 50+ স্টল, 12টা থেকে দুপুর 12টা থেকে রাত্রি 9টা অবধি চলবে। কত বছর পড়লো এই এক্সিবিশন? এই এক্সিবিশন আমরা 2012 থেকে করে আসছি, 2024, 10 বছরের বেশি হয়ে গেল। The only person behind all this is my husband. আমি প্রচণ্ড লেট ব্যাকওয়ালা একটা মানুষ, শুয়ে থাকতে পারলে খুব ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড একটা কাজ করে, আমার নেগেটিভিটি নিয়ে আমাকে পুশ করে, এই শুয়ে শুয়ে জীবনটা কেটে যাবে তোমার, হ্যাঁ তোমার দ্বারা কিচ্ছু হবে না।
সো দিস ওয়ান থিং, রেগে যায় ঠিকই বসে বসে, কি শুধু পিন পয়েন্ট করে কি কিছু হবে না কিছু হবে না। যদি ব্যাক হিস্ট্রি বলি, আই এম মাস্টার ডিগ্রি করা, 10 বছর ব্যাংকে চাকরি করেছি। মেয়ে হয়ে যাওয়ার পর আমি চাকরিটা ছেড়ে দিতে হয়, বিকজ আমার হাজব্যান্ডও ব্যাংকে, আমাকে বাইরে চলে যেতে হয় ওর সাথে। এরপর 2020-তে আমার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়, যখন লিটারালি বলেছিল পা নিয়ে চলতে পারবো না। তো হুইল চেয়ার, স্ট্রেচার, যেগুলো লোকে পছন্দ করে না, সব কিছু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তারপর থেকে আরও লেট ব্যাক হয়ে গেল, বেশ তো ঘুমাবার একটা অপশন পেয়ে গেলাম, আর এখন একটা রিজনও পেয়ে গেলাম কি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাই আমাকে কিছু বলা যাবে না। সে কে শুনবে আমার বাড়িতে? আমার মা আমার পেছন ছাড়ে না, আর আমার বর আমার পেছন ছাড়ে না। তো ওনাদেরই ইন্সপিরেশন, ওনাদের পুশ, আই এম রিয়েলি ব্লেসড টু হ্যাভ দেম। অ্যান্ড ওয়ান ইম্পর্টেন্ট পার্সন ইজ মাই ডটার। করবে না মানে করতে হবে। আমি তোকে কে দেখবেন, আমি দেখে নেবো কি হবে, বেশি থেকে বেশি একটু 100-এর মধ্যে 90 না পাবো, চলবে, কিন্তু তুমি করো। তো শি ইজ আ ভেরি বিগ সাপোর্ট টু মি। আর ওদের সাপোর্ট, ওদের বড়দের আশীর্বাদ নিয়ে আমি জাস্ট শুরু করেছি, বলবো না আমার প্রচুর দিন হয়ে গেছে। তবে হ্যাঁ, নিজে সাজতে বুঝতে খুব ভালোবাসি, সেজন্য লোককে সাজাতেও ভালোবাসি। এই নিয়ে, এই আশা নিয়ে দেখি কতদূর যেতে পারি। অ্যান্ড বিগ থ্যাংক ইউ টু MS ফাংশনাল গ্রুপ, মালিনী, শ্বেতা, সবাই আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছিল যখন আমি এখানে এসেছিলাম। মানে শ্বেতার তো আমি প্রচণ্ড মাথা খারাপ করি, আর কৌশানিকও বিরক্ত করে মেয়েদিকে, এটা হচ্ছে না সেটা হচ্ছে না। ভালো একটা জায়গা পেয়েছি, থ্যাংক ইউ জানালাম সবাইকে। প্লিজ পাশে থেকো, নেক্সট ইয়ার আবার তোমাদের সাথে আমি করবো। ইন্ডিয়ার কলেজে ছিলাম তখন, কোনোভাবে বাড়ির থেকেই কলেজটা, তখন আমি দিল্লিতেই মডার্ন ব্রটার, এবার ওখানে পার্সিউ করি, কিন্তু সঙ্গে সঙ্গেই বাবার যে কাজটা, বাবার বিজনেসে ছিল, তো ওই ফার্মেই আমি ঢুকে যাই। তার সাথে সাথেই আমি স্টার্ট করি নিজের MBA করা। তো ওইখান থেকে জার্নিটা, স্ট্রাগলটা শুরু হয়েছিল, কেন বাবার এমন একটা অসুখ হয়েছিল যে আমাদের দিল্লিতে যে গাড়িটা ছিল ওটা আমার বিক্রি করে দিতে হয়েছিল। আমি আর মাই, আমার কোনো ভাই বোন কেউ নেই। এবার 1 বছরের মধ্যেই চাকরি করতে করতেই মারও ব্রেন স্ট্রোক হয়। এবার সেইখান থেকে মানে আসল যুদ্ধটা পুরো লাইক অরফ্যান, মানে কেউই নেই, কোনো সাপোর্ট নেই। এমনও হয়েছে দিল্লির মতন জায়গায় আমি সিঁড়িতেও থেকেছি, মানে রাত কাটিয়েছি। কিন্তু তখন থেকেই ভাবতাম যে না, হারলে তো চলবে না। আর আমার সবসময় এই ব্যাপারটা ছিল যে কেউ যদি আমাকে হারাবার চেষ্টা বা নিচু দেখাবার চেষ্টা করে, আমার যেন আরো জেদ হয়ে যায় যে আমাকে আরো কিছু ভালো করতে হবে, অ্যান্ড আই হ্যাভ টু, মানে উঠে আসতে হবে আরো স্ট্রংলি। তো সেই দিকে পথ চলা শুরু। ওখানে MBA কমপ্লিট করলাম মা হসপিটালে, তখনই ফাইনাল পরীক্ষা, সেখান থেকেই MBA দিলাম, ভালো রেজাল্ট নিয়ে বেরোলাম। ওখানেই চাকরি, রিটেল মার্কেটিংয়ে ছিলাম তখন। কিন্তু একটা কথা সবসময় মাথায় ছিল যে বাবার ব্যবসাটা, মানে বাবা যেহেতু বিজনেস করতে ভালোবাসতো, তো ওটাও আমাকেও কিছু একটা করতে হবে নিজের জন্য, করবো নিশ্চয়ই কখনো না কখনো। তারপরে সেই করতে করতে হঠাৎ আমি চাকরি করতে শুরু করলাম ওখানেও, নিজের রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে আমার নিজের পুরো এই সাইডটা প্লাস্টিক সার্জারি করা, কিন্তু হ্যাঁ, তারপরে আমার চাকরিটা ওখানে চলে গেল। তো আমি এখানে আমাদের কাকা কাকিরা আছে, তাদের কাছে গেলাম, সেই সূত্রে বিয়ে হলো কলকাতায় আসলাম, সুন্দর একটা সংসার, সব কিছু নিয়ে। 1 বছর পরে ছেলে হলো। তারপরে ভাবলাম যে না, আর তো বাড়ি বসে থাকলে হবে না, চাকরি করতে হবে। এখানে চাকরি অ্যাপ্লাই করলাম, আমি ITC-তে জব করি, ITC-তে চাকরি পেলাম। সেখান থেকে খুব ভালো একটা প্ল্যাটফর্ম শুরু করলাম সেখানেও। মাঝখানে এসে গেল কোভিড, আমাদের সবাইকে দাবানোর জন্য এসে গেল কোভিড, কিন্তু আমরা কি দেবে থাকার লোক না। সেই কোভিডের মধ্যে সবচেয়ে বেস্ট থিং হচ্ছে আমার জন্য MS, শ্বেতা আর মালিনী, মানে এদের সাপোর্ট আর এই প্ল্যাটফর্ম আজকে আমাকে যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি পৌঁছে দিয়েছে একদমই। সেইখান থেকে যে জার্নি শুরু করেছি নিজের বিজনেসে, নিজের ভালোবাসার জায়গা, আজকে আমাকে এত লোকে চেনে শুধু এইটার জন্য। আর সত্যি মেয়েদেরকে আমি সবসময় বলবো, নিজের জন্য ভেবে নিজের জন্য কিছু একটা করতেই হবে। তোমরা নিজেদেরকে সাপোর্ট করলে সবাই তোমার জন্য দাঁড়াবে, তুমি যদি নিজেকে সাপোর্ট না করো তোমার জন্য কেউ দাঁড়াবে না। এইটার থেকেই শুরু আমার গার্মেন্টসের ব্যবসা। আজরাকের মেনলি লেডিস ড্রেসেসের করি, তো এখন নানা দিকে পৌঁছে যাচ্ছে, খুব ভালো লাগছে। MS এর সাথে আছি, থাকবো অলওয়েজ। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।
চেতনা বার্তা জেগে থাকে, জাগিয়ে রাখে।